আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আজকে বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা মিৎসুবিশি পিএলসির উপর একটা প্রফেশনাল কাজ শিখলাম। সেটা হচ্ছে অটোমেটিক প্রোডাক্ট প্যাকেজিং। তো এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যে এই যে খাবার বা যে কোনো ইনস্ট্রুমেন্ট এগুলো প্যাকেটিংয়ের ক্ষেত্রে পিএলসির ব্যবহার অনেক বেশি। আগে শ্রমিকে যত লাগতো, আমাদের এই যে অটোমেশন সেক্টর আসার পর শ্রমিক বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে এখন কম লাগতেছে। তো আজকে এই পিএলসি দ্বারা যে প্যাকেজিং কিভাবে হয় সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট অফ অল আমরা দেখাবো যে কাজটা কিভাবে হয়, সেটা আমরা ফার্স্টে দেখাবো। এটা হচ্ছে একটা মেইনলি কন্ট্রোলিং সেকশন। এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে লাল এই যে ছোট ছোট স্কয়ার আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে মেইনলি আমরা ফর এক্সাম্পল এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা চিপসের প্যাকেট। তো একটা চিপসের প্যাকেট এখানে আসছে, এখানে একটা আছে কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্টের কাজ হচ্ছে, আমরা কনভেয়ার বেল্ট বেশিরভাগ দেখেছি এলিভেটর অর্থাৎ সিঁড়ি লিফট বা যে কোনো লিফটে ইউজ করা হয়, বা আমরা এয়ারপোর্টে হয়তো লাগেজ যাই যে একটা বেল্টের উপর, ওটাকে মেইনলি কনভেয়ার বেল্ট বলা হয়। তো এই কনভেয়ার বেল্টের উপর দিয়ে প্রতিটা প্রোডাক্ট আমাদের যাচ্ছে। এখানে আমরা রাখছি যে 10টা প্রোডাক্ট আসার পর এখানে আসবে, দেন এখানে একটা সেন্সর এটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার সাথে সাথে এই সেন্সর আমাদের মোটর 1 এর অর্থাৎ MC1 এর সাথে কানেক্টেড আছে। এই MC1 10টা প্যাকেট আসার পর এই যে গেট আছে, গেট ভালভ, এই গেট ভালভটা বন্ধ করে দেবে। সাথে সাথে এই সেন্সরটা এই মোটরকে প্লাস মোটর 2 এই MC2 কেও আমরা বন্ধ করে দেব, যাতে কনভেয়ার বেল্টের দ্বারা কোনো প্রোডাক্ট এদিকে না যায়। কারণ যদি এটা বন্ধ হয়ে যায় আর এটা চালু থাকে, দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো এখানে এসে জড়ো হয়ে থাকতেছে, পরবর্তীতে এটা কাউন্টিং এ অনেক বড় একটা অসুবিধার সৃষ্টি হবে। এই জন্য আমরা সেন্সর যখন ডিটেক্ট করবে 10টা প্রোডাক্ট গেছে অর্থাৎ 10টা চিপসের প্যাকেট গেছে, তারপর আমাদের এই সেন্সর গেট ভালভ দ্বারা এই গেটটা বন্ধ করে দেবে এবং কনভেয়ার বেল্টের সাথে যে মোটর কানেক্টেড সেই মোটরকে বন্ধ করে দেবে। দেন তারপর আমাদের এখানে একটা পিস্টন ভালভ আছে। এই পিস্টন ভালভ একটা মোটরের সাথে কানেক্টেড। এর সময় দিছি আমরা 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড এই পিস্টন ভালভ উপর দিকে নিয়ে যায় একটা মোটরে, প্যাকেজিং যে মোটর মেইনলি প্যাকেজ করে, এই পুরোটা একটা কার্টুনে সেট করবে। সেই প্যাকেজিং মোটরটা মেইনলি 5 সেকেন্ড এখান থেকে পিস্টন ভালভ উপর দিকে তুলে দিবে। তারপর এই প্যাকেজিং মোটর 5 সেকেন্ডের মধ্যে প্যাকেট করে দেন তারপর আবার নতুন করে এটা স্টার্ট হয়ে যাবে, আবার এদিকে প্রোডাক্ট যাবে, তারপর আবার 10টা হওয়ার পর আবার কাউন্টিং করবে, কাউন্টিং এর পর এটা আবার বন্ধ করে দেবে। সেম টু এস যা ফার্স্টে হয়েছিল এরকমই হবে। আর এখানে এখন আমরা এই যে প্রোডাক্ট প্যাকেজিং কিভাবে হয় এই মিৎসুবিশি পিএলসির দ্বারা, সেই প্রোগ্রামটা আমরা এখানে করছি। এখন আমরা যাব অপারেট করতে, যে কিভাবে এই কন্ট্রোলিং সেকশনটা চলে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে অটোমেটিক প্রোডাক্ট প্যাকেজিং এর যে পুরো কন্ট্রোল সিস্টেম, সেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের ইন ফিউচার এটা আমরা কিভাবে পড়ে সেটাও তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল আমরা যেভাবে কাজ করব সেটার মেইন ফাংশন হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের এই যে এমসি আছে, এই এমসি হচ্ছে MC1 MC2। ফার্স্ট অফ অল এটা কানেক্টেড আছে গেট ভালভের সাথে, আর এটা কানেক্টেড আছে কনভেয়ার বেল্টের সাথে। আর এই দুইটা মেইনলি স্টপ হবে এই যে আমাদের প্রক্সিমিটি যে সেন্সর আছে, এই প্রক্সিমিটি সেন্সরের দ্বারা। তো তারপর এই প্রক্সিমিটি সেন্সর 10 বার কাউন্টিং এর পর এটা আমাদের এখানে পালস দেবে। এখানে পালস দেওয়ার পর ওই গেট ভালভটা বন্ধ করে দেবে। দেন এটা হচ্ছে সেই পিস্টন ভালভের সাথে কানেক্টেড মোটর, যেটা উপর দিকে প্রোডাক্টটা তুলে দেবে। আর এটা হচ্ছে প্যাকেজিং মোটর। এই প্যাকেজিং মোটর এটা মেইনলি কানেক্টেড হবে, হওয়ার সাথে সাথে প্যাকেজিং করার পর আবার পুরো সিস্টেমটা রিসেট হয়ে যাবে। তো এখন আমরা কিভাবে ল্যাডার ডায়াগ্রাম করছি, ল্যাডার ডায়াগ্রামটা দেখাবো। এটা হচ্ছে আমাদের সেই অপারেটিং সিস্টেমের ল্যাডার ডায়াগ্রাম, মিৎসুবিশি পিএলসি প্রোগ্রাম, যেটা আমরা এই যে এই কেবল দ্বারা এখান থেকে আমরা এই পিএলসিতে মেইনলি মিৎসুবিশি পিএলসির কমিউনিকেশন অংশ দ্বারা পার করছি। মেমোরিতে সেভ করা আছে এই সিপিইউ এ। এখন আমি সম্পূর্ণ অপারেট করে দেখানোর চেষ্টা করব। মিৎসুবিশি পিএলসিটা এখন আমরা ফার্স্ট অফ অল কানেকশন লাইনটা দিয়ে দিলাম। এখানে পাওয়ার লাইন আসছে। এখন আমরা এটা যেহেতু স্টপ মোডে আছে, এখন এটা আমি রান করে দেখাবো। রান মোডে দিলাম।
রান মোডে দেওয়ার সাথে সাথে এখন এটা যে কাজ করে, ফার্স্ট অফ অল আমরা যখন প্রেস করব, প্রেস করার সাথে সাথে দেখবেন কনভেয়ার বেল্ট প্লাস এই সেন্সর দুটো বন্ধ আছে, এই দুটো এখন চালু আছে, অর্থাৎ প্রোডাক্ট এখন যাচ্ছে। তো প্রোডাক্ট যাওয়ার পর এখন যে কাউন্টিং করবে যে প্রোডাক্টটা কিভাবে যাচ্ছে, সেটা এই যে আমাদের এই প্রক্সিমিটি যে সেন্সর রয়েছে, এই প্রক্সিমিটি সেন্সর মেইনলি এটা কাউন্টিং করবে। এর সামনে দিয়ে যখন কোনো কিছু যাবে তখন এটা ডিসটেন্স খুব একটা বেশি নয়, এটা হচ্ছে ধরা যায় 1 ন্যানো সেকেন্ড 1 ন্যানোমিটারের মতো। তো দেখেন এখানে আমি যখন মানে এই মেটাল যেহেতু এটা মানে সেন্স করে, তো মেটাল যখন এর কাছে নিয়ে যাব তখন এটা একটা এলইডি এর পিছনে জ্বলবে, এটা কাউন্টিং চলতেছে। তো দেখেন এখানে আমি 10 বার কাউন্ট দিব, 10 বার কাউন্টিং এর পর দেন এই দুটো বন্ধ হয়ে যাবে, তারপর এই পিস্টন ভালভটা বন্ধ করে দেবে এবং সাথে সাথে এই পিস্টন গেট ভালভটা বন্ধ করে দেবে এবং পিস্টন ভালভটা উপর দিকে প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এখানে আমি দিচ্ছি 4 5 6 7 8 9 10, বাস এটা আমাদের পিস্টন ভালভ এখন গেট ভালভটা বন্ধ করে দিল, আর প্রোডাক্ট যাবে না। এখন এটা 10 সেকেন্ড 5 সেকেন্ড উপর দিকে নিয়ে যাবে, তারপর এটা 5 সেকেন্ড এখন প্রোডাক্ট প্যাকেজিং করে বাস আবার পুনরায় আবার পূর্বের সিস্টেমে চলে যাবে। তো মূলত এই ছিল আমাদের অটোমেটিক প্রোডাক্ট প্যাকেজিং এর উপর একটা প্রফেশনাল ভিডিও। এরপর বগুড়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের নিজস্ব কিছু ইন্ডাস্ট্রি ভিজিট করায়, সেখানে আমাদের মানে এগুলো দেখানো হয়। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।